যদি কখনো বেঈমানদেরকে নিয়ে গল্প লেখা হয়, এই নারীটার গল্প কত নাম্বার লিস্টে থাকবে বা তার নাম্বার কত হবে র্যাঙ্কিং, এটা একটু কমেন্টে বলে যাবেন। কারণ আমি এমন একটা স্টোরি আজকে আপনাদেরকে শুনাইতে যাইতেছি, যেটা শোনার পর আপনাদের মুখটা হা হয়ে থাকবে। চিন্তা করবেন যে মানুষ এমনটাও হতে পারে। চিন্তা করে দেখবেন এটা। এই মেয়েটার প্রথমে বাংলাদেশে একটা টিচারের সাথে অবৈধ সম্পর্ক থাকে, এবং অবৈধ সম্পর্ক বলতে কি বুঝতে পারতেছেন, সে ওই টিচারের সাথে টানা 3 বছর পর্যন্ত অবৈধ কাজে লিপ্ত থাকে। তো এরপরে টিচার প্রথম বলছে তাকে বিয়ে করবে, কিন্তু বিয়ে তো করে নাই। পরে টিচার চলে গেছে টিচারের জায়গায়। এই মেয়েটার ফ্যামিলি একদিন বিষয়টা জানতে পারে, জানার পরে মেয়েটাকে তারই এলাকার মধ্যে একটা পার্শ্ববর্তী এলাকাতে একটা ছেলে থাকতো ইউরোপে, আমি নাম বলতে চাইতেছি না, ইউরোপে থাকতো। ওই ছেলেটা বাংলাদেশ আসে বিয়ে করবে, এবং এই মেয়েটার বংশগত নামে একটু নাম উজ্জ্বল ছিল। ওইটা দেখার পরে যখন ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসলো, মেয়ের ফ্যামিলি ওখানে রাজি হয়ে গেছে, বিকজ মেয়েটাকে ইউরোপে পাঠাবে। আর মেয়েও সাথে সাথে সবকিছু ভুলে গেছে, কারণ সে ইউরোপের ছেলেকে বিয়ে করতেছে, আর বিয়ে হলে ইউরোপে যেতে পারবে, তার চিন্তাধারা এমন হয়ে গেছে। এরপরে যাক বিয়ে শাদী হলো, এবং মেয়েটাকেও ইউরোপে নিয়ে যাওয়ার পরে তাদের মোটামুটি 2টা সন্তান হয়েছে দুনিয়াতে। তো অনেক হ্যাপিলি ভাবে আছে মেয়েটা। থাকার পরে একদিন মেয়েটার সাথে ইনস্টাগ্রামে একটা ছেলের সাথে পরিচয়। যেহেতু হাজব্যান্ড থাকতো কাজে কর্মে বাইরে, ওই মেয়েটা কি করতো, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে একদম ফ্রিলি বাসার মধ্যে বসে থাকতো, টুকটাক কাজকর্ম করে। এই সময়ের মধ্যে সে ইনস্টাগ্রামে ঢুকে, এবং ইনস্টাগ্রামে একটা ছেলে তাকে টেক্সট করে। আর সেই ছেলেটাও ইউরোপে থাকতো, এবং একই ডিস্ট্রিক্টের মধ্যে, দূর কোথাও নয়, একই সিটির মধ্যে থাকতো। এরপরে টুকটাক ইনস্টাগ্রামে সেই ছেলেটার সাথে কথা বলতে বলতে একটা সময় সেই মেয়েটা পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। এখন পরকীয়াতে লিপ্ত হবার মেয়েটার রিজনটা কি আমি যদি বলি আপনারা হাসবেন। রিজনটা কি, তার হাজবেন্ড ছিল একটু কালসে, মানে একটু শ্যামলা সুন্দর, ওইরকম সুন্দর, একদম সাদা সুন্দর ছিল না, শ্যামলা সুন্দর ছিল। আর মেয়েটার পছন্দ ছিল একদম সাদা সুন্দর, বুঝতেছেন? তো যেই ছেলেটা তাকে ইনস্টাগ্রামে ট্যাক্স করছে, তো সেই ছেলেটা একটু সাদা সুন্দর ছিল, কিন্তু তার চেহারার মধ্যে না মায়া ছিল না কিছু ছিল, তার দাঁত দুটো উপরে উঠেছিল। বুঝতে পারতেছে, আমি কারো ফেস নিয়ে বিকৃত করতেছি না, জাস্ট মেয়েটার থিঙ্কিং থেকে আমি বলতেছি মেয়েটার পছন্দ অপছন্দকে। এরপর ওই ছেলেটার সাথে কথাবার্তা বলতে বলতে একটা সময় ছেলেটার সাথে দেখা করতে যায়। ঠিক আছে, যেহেতু একই সিটির ভিতরে, দেখা সাক্ষাৎ করে। প্রথমবার নর্মালি দেখা করে, দ্বিতীয়বার দেখাটা তাদের হোটেলের মধ্যে হয়। আর হোটেলের মধ্যে হয় মানে বুঝতে পারতেছেন। এরপরে হোটেলের মধ্যে মোটামুটি যাওয়া আসা দেখা সাক্ষাৎ এগুলো চলতেছিল। তো এটা কিন্তু মেয়েটার হাজবেন্ডের টের পাইছে, বুঝতে পারছে। বারবার তাকে বুঝাইতো যে ওই ছেলের সাথে কথা বলিও না, এটা করিও না, এটা ভালো না, বুঝাইতো। হাজবেন্ড ছিল একজন জেন্টালম্যান, কারণ এমন হাজবেন্ড তো দুনিয়াতে থাকা খুবই মুশকিল। জেন্টালম্যান হাজবেন্ড বলতে পারেন এটারে, একজন শিক্ষিত পুরুষ যেমন হয় আর কি। এত কিছু দেখার পর ওয়াইফকে কখনো না ধমক দিছে না কিছু বলছে, বুঝাইছে, বারবার বুঝাইছে। কিন্তু ওয়াইফ কিছুদিন বুঝতো, পরে আবার সেম কাজ, কিছুদিন বুঝতো, পরে আবার সেম কাজ, এভাবে চলতেছিল। একদিন হাজবেন্ডও বাসার মধ্যে ছিল, আর এই মেয়েটা ওয়াশরুমে গোসল করতে গেছে। তো তার ফোনটা হাজবেন্ডের পাশেই ছিল। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে 2-3টা টেক্সট আসলো। হাজবেন্ড ফোনটা নিল, নেওয়ার পরে দেখতেছে যে সেই ছেলেটা টেক্সট করছে হোয়াটসঅ্যাপে। আর টেক্সটে কি দিছে, ভিডিও দিছে, ছবি দিছে, তাদের যে একান্ত সময় কাটাইছে হোটেলের মধ্যে ওইটার ভিডিও, ওইটার ফটো, এগুলা পাঠাইছে। একটা হাজবেন্ড এটা দেখার পরে তার ভিতরে কি কাজ করতে পারে বা চিন্তা করে দেখেন, যে তার বউ অন্য একটা পুরুষের সাথে হোটেলের মধ্যে এমন ভিডিও হাজবেন্ডের দেখছে। আপনার আর আমার রিয়াকশন কি হবে এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু এই মেয়েটার হাজবেন্ডে কি করছে জানেন? এগুলা দেখার পরেও এক পাশে ফোনটা রেখে দিছে। ওয়াইফ আসছে, আসার পরে ওয়াইফ বুঝে গেছে যে এগুলা তার হাজবেন্ডের দেখে ফেলছে, বিকজ সিন হইতেছে, বোঝা যায় এটা। দেখার পরে ওয়াইফ তো ভয় পাইছে যে কি না কি বলে, কিন্তু হাজবেন্ডে একটা কথাও নিজের বউকে বলে নাই, কোনো কিছু বলে নাই। উনি চুপচাপ রুম থেকে বেরো গেল। বেরো যাওয়ার পরে মানে ওয়াইফের সাথে কোনো রকম কথা বলতেছে না। 2 দিন 3 দিন চলে গেছে, কিন্তু ওয়াইফের সাথে কথা বলতেছে না, মানে নিজের মতো নিজে আছে। এই মেয়েটাও এটা বুঝে গেছে যে তার হাজবেন্ড এগুলা দেখে গেছে, এই জন্য তার সাথে কথাবার্তা বলতেছে না। তো 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে মেয়েটা নিজে তার হাজবেন্ডের কাছে গিয়ে বললো যে আমি ভুল করছি, আমি এগুলো আর করবো না, মাপ চাইতেছে, কান্নাকাটি করতেছে, অনেক একসেটা বললো। তো হাজবেন্ড এখানে নর্মালি একটা রিয়াক্ট করে নর্মালি কথা বললো যে দেখো, আমাদের 2টা সন্তান আছে, তুমি চাইলে আবার বিয়ে করতে পারবা, কোনো বিষয় না, আমিও চাইলে বিয়ে করতে পারবো, এটাও কোনো ব্যাপার না। কিন্তু একটা জিনিস হলো, আমাদের 2টা সন্তান, তারা কখনো মা পাবে না, না তারা বাবা পাবে। এই জিনিসটা মাথার মধ্যে রেখে 3টা জীবন নষ্ট করিও না। তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমি যেটা দেখছি সেটা আমি ভুলে যাব, যদি এটা ভুলে আমার জন্য কষ্টকর হবে, বাট তারপরও আমি এগুলা ভুলে যাব। আমি তোমার এইসব ব্যাপার নিয়ে কখনো কোনোদিন কোনো কিছু বলবো না। বাস তুমি আর দ্বিতীয়বার কখনো এমন কাজ আর করিও না, কারণ এটা আমি আর মানতে পারবো না। এর মধ্যে এই বিষয়টা কিন্তু মেয়েটার পরিবারও কয়েকজন জানতো যে মেয়েটা এমন করতেছে, আর ওই পরিবারের মানুষগুলো মেয়েটার বুঝাইতো, কিন্তু মেয়েটা তারপরে সেম কাজগুলো বারবার করে যাইতেছিল।
এরপরে যখন 1 সপ্তাহ গেল, মোটামুটি ভালো ছিল, কথাবার্তা বলে নাই। 1 সপ্তাহ যাওয়ার পরে মেয়েটা আবার সেই ছেলেটার সাথে কথা বলা শুরু করছে এবং সেই ছেলেটা আবার তাকে দেখা করার জন্য ডাকতেছে। একই সিটিতে আসছে এবং হোটেল মোটেল নিচে এগুলা বলছে। বলার পরে এখন মেয়েটা আবার দেখা করার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এর মধ্যে তার হাজবেন্ড কিন্তু তাকে একটু ফলো করতেছে, চোখে চোখে রাখতেছে। তো এই মেয়েটা কি করলো, বলতেছে যে আমার একটু পেট খারাপ করতেছে, আমি একটু হসপিটালে যাইতে হবে, আমার হসপিটালে নিয়ে যাও। হাজবেন্ডটা হসপিটালে নিয়ে গেল। তো ইউরোপের হসপিটালের সিস্টেমটা কিরকম আমি বলি, প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে যাওয়ার পরে 2-3 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। এর ভিতরে ডাক্তার আসবে, আপনাকে দেখবে, শেষ হয়ে যাবে, এমন সিস্টেম। তো যখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেয়েটা তার হাজব্যান্ডকে বলতেছে যে আপনি আপনার কাজ সারিয়ে আসেন, সমস্যা নাই, আমার যখন এখানে শেষ হবে আমি আপনাকে কল করব। তো হাজব্যান্ড সাদা মনে এটা বিশ্বাস করলো এবং সে তার কাজে চলে গেল। মেয়েটা কি করছে, সাথে সাথে হসপিটালের ওয়াশরুমে গিয়ে নিজের ড্রেসিং চেঞ্জ করছে, ড্রেস আপ চেঞ্জ করছে, একটু হালকা মেকআপ করছে হসপিটালের ওয়াশরুমের মধ্যে। মেকআপটা করে সে চলে গেছে একটা উবার ধরে হোটেলের মধ্যে গিয়া সেই ছেলেটার সাথে সময় কাটাচ্ছে। এর ভিতরে হাজব্যান্ডে কল দিতেছে, কল ধরতেছে না, বুঝিয়েন, কল দিতেছে, কল ধরতেছে না, কোনো টেক্সটে রিপ্লাই করতেছে না, কিছু করতেছে না। বিকজ এই মেয়েটা তারপরও গিয়ে সে বয়ফ্রেন্ডের সাথে হোটেলের মধ্যে আনন্দ ফুর্তিতে আছে। যখন হোটেলের কাজ শেষ হয়ে গেল 1-1.5 ঘন্টার ভিতরে, তারপর আবার দৌড় মেরে হসপিটালে আসলো। আসার পরে মানে তার হাজব্যান্ডকে কল করলো, হাজব্যান্ড নিয়ে গেছে। এবং এই স্টোরিটা আমাকে মেয়েটা নিজে বলছে। আপনি একবার চিন্তা করে দেখেন। এবার আপনি বলতে পারেন যে এত কুকর্ম করার পরে সে কেন আপনার এটা বলছে। বলার রিজন যেটা হলো, মেয়েটা যে ছেলের জন্য এত কিছু করছে, মেয়েটার আশা ছিল যে সেই ছেলেটা তাকে বিয়ে করবে, কিন্তু এমনটা না। সেই ছেলেটা বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পরে নিজের পছন্দ করা একটা মেয়েকে বিয়ে করে নিছে। এবং এইটাও অবাক করার বিষয় যে মেয়েটাকে সে বিয়ে করছে তার সাথে তার রিলেশনশিপে বিয়ে করছে। এখন এই জন্য বলতেছে মেয়েটা যে আমার মতো এমন ভুল যাতে কেউ না করে। আপনি একবার চিন্তা করে দেখেন, কতটা নিকৃষ্টতম মহিলা হওয়ার পরে নিজের হাজবেন্ডে তার ভিডিও দেখছে, তারপরে ওই হাজবেন্ড তাকে ছাড়ে নাই, বুঝাইছে যে 2টা সন্তানের দিকে তাকায় যে তুমি এমন কাজ আর করিও না। কিন্তু মেয়েটা সেম কাজ কত প্ল্যানিং এর সহিত আবার করছে। তাহলে এমন নারীদের আপনি কি বলবেন, এমন মেয়েদের আপনি কি বলবেন? আমি হয়তো আপনাদেরকে টুকটাক স্টোরি শুনাই এই বিষয়গুলো নিয়ে। এটা যে এত বেশি অহরহর হাজার হাজার চলতেছে আপনি কল্পনা করতে পারবেন না, আপনার কল্পনার বাইরে চলে গেছে, এটা এই লেভেলে চলতেছে। এরপর আমাকে এসে মেয়েটা কি বলতেছে, মানে যে সে ওই ছেলেটাকে এখনো ভুলতে পারতেছে না, সে কান্নাকাটি করতেছে। সে বলতেছে যে আমার সাথে এত বড় ধোকা কেমনে দিল, আমার সাথে বেমানিটা কেমনে করলো। এই মেয়েটা বলতেছে বেমানের কথা। এবার আপনি হাসবেন না কান্না করবেন মেয়েটার মুখে কথাটা শোনার পর? আপনি বলেন। এমন হাজারো হাজবেন্ড আছে যারা সহ্য করে যাইতেছে, কিছু করতে পারতেছে না। হয়তো সন্তান হয়ে গেছে, না হলে সমাজের দিকে তাকায়, না হলে নিজের পরিস্থিতি এমন নাই যে কাবিনের টাকা দিয়ে তাকে ছেড়ে দেবে। হাজারজন পুরুষ আছে নিজের ওয়াইফের এসব কুকর্ম জানার পরও তাদের সাথে সংসার করে যাচ্ছে। বুঝতেছেন কতটা ভয়ঙ্কর গেছে দুনিয়াটা? আর আমার এই স্টোরিটা আপনাদের কাছে শোনানোর একটাই কারণ থাকে, সেটা হলো আমি চাই যে মেয়েরা যাতে বুঝতে পারে যে তোমাদের সাথে তোমাদের হাজবেন্ডের বাইরে যে পুরুষগুলা রোমান্টিকতা দেখায়, প্রশংসা করো, তোমাদের ওদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য হলো তোমাকে নিয়ে হোটেলে যাবে, ফ্রিতে তোমাকে ভোগ করবে, এরপরে তোমাকে যখন তার সব শেষ হয়ে যাবে তোমাকে ছেড়ে দেবে। কিন্তু তোমার কি হবে, তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে দেবে, তোমার কি হবে না হবে এটা তার দেখার বিষয় না। আর এটা তুমি কাউকে বলতেও পারবে না। এটা প্রত্যেকটা পুরুষ জানে যে আমি যদি ওর সাথে এগুলো করি, একটা বিবাহিত নারী, তো আমাকে সমাজ দোষ দিবে না। দোষ কারে দিবে? তারা দিবে। কেন? সে তো বিবাহিত নারী, সে আমার সাথে এমনটা কেন করছে। এটা একটা পুরুষ জানে। জানা শোনার পরে তোমাদেরকে টার্গেট করে এমনটা করে। যদি শুধরানোর ইচ্ছা থাকে তো শুধরাইতে পারো। কষ্ট হবে, স্বাভাবিক, একটু কষ্ট হয়। যে একটা মানুষের সাথে যখন কথা বলতে বলতে অভ্যাস হয়ে যায়, ওই কষ্টটা কেটে উঠতে একটু সময় লাগে। বাট ওই কেটে উঠে যাওয়ার পরে যখন তুমি তওবা করে নিবে, হয়তো আল্লাহ পাক মাফও করে দিতে পারে। কিন্তু যদি তুমি এমনটা না করো, বিশ্বাস করো, তোমার জীবন তো ধ্বংস হবে, পরকালে ধ্বংস হবে। একবার চিন্তা করে দেখবা যে আজকে ঘুমাইছো, কালকে যদি ঘুম থেকে না উঠো, আল্লাহর কাছে কি জবাব দিবা? একবার এটা চিন্তা করে দেখো। কারণ আমরা দুনিয়ার জন্য বাঁচি না, আমরা পরকালের জন্য বাঁচি। দুনিয়াতে 2 ঘন্টা 1 ঘন্টার এই মজা মাস্তিটা আমাদের জীবন না। আমাদের জীবন যেটা অমর, যেখানে কোনো মৃত্যু নাই, ওইটা আমাদের জীবন। তো ওইটার জন্য যদি কিছু করতে চাও, এই জীবনে যে হাজবেন্ডের থেকে কষ্ট পাইতেছ, পাও, সহ্য করো। এতটুকু তো বিশ্বাস রাখো যে ফেরাউনের থেকে তোমার হাজবেন্ড খারাপ না। ফেরাউনের সাথেও যে তার স্ত্রী ছিল, সে সংসার করে গেছে, তার হাজবেন্ডকে ছাড়ে নাই, তো তার থেকে তো খারাপ না। এটা চিন্তা করে দেখো। কারণ তার ওয়াইফের পরকালে চিন্তা ছিল। এই জিনিসটা মাথার মধ্যে রাখি। এই জন্য তোমাদেরকে এগুলা বলা, ব্যাস। ভালো থাকবা।